আর্মিদের একটা বেস ক্যাম্পে জম্বি ভাইরাস নিয়ে রিসার্চ করা হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেখান থেকে একটা জম্বি বাইরে চলে আসে আর সেখানে থাকা সবাই জম্বি হতে শুরু করে। পাশে একটা পার্ক ছিল আর সেখানে জম্বিগুলো ঢুকে পড়ে। সে পার্কে অনেক বাচ্চারাও ছিল। আর কি হতে চলেছে তাদের সাথে জানতে হলে দেখতে হবে পুরো সিনেমাটি। হ্যালো সবাইকে, আমি অমিত আর আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। আর কোনো কথা না বাড়িয়ে ইন্ট্রোর পর শুরু করছি আজকের ভিডিওটি। গল্পের শুরুতে আমরা ডেভিড নামে একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা একটি মেয়ের সাথে ঝগড়া করছে। আর এই মেয়েটি তার গার্লফ্রেন্ড, আর বর্তমানে তারা লিভ টুগেদার রিলেশনশিপে আছে। কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক ভালো নেই। সব জায়গায় শুধু তাদেরকে ঝগড়া করতে দেখা যায়। তারা দুজন দুজনের প্রতি অনেকটাই বিরক্ত। তার গার্লফ্রেন্ড বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দের সংসার করতে চায়, আর অন্যদিকে ডেভিড মনে করে তার এখনো এই সময় হয়ে ওঠেনি। সে নিজের গানের কেরিয়ার করতে চায়। আর পূর্বে সে একটি ব্যান্ডের মেম্বার ছিল, কিন্তু গানের গলা ভালো না হওয়ায় তাকে সে ব্যান্ড থেকে বের করে দেওয়া হয়েছিল। তাই সে রাস্তাঘাটে যেখানে খুশি গিটার বাজিয়ে গান শুরু করে দেয়, যদিও তার গানে কোনো দর্শকরাই আকৃষ্ট হয় না। আর রাতে বাসায় ফেরার পর তার গার্লফ্রেন্ডের সাথে আবার ঝগড়া শুরু হয়। এইভাবেই তার দিনগুলো চলতে থাকে। কিন্তু একদিন তাদের ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, আর ডেভিড তার প্লে স্টেশন হাতে নিয়ে বাসা থেকে বাইরে চলে যায়। আর তখন তার গার্লফ্রেন্ডও কান্না করতে থাকে। বাইরে যাওয়ার পর ডেভিড চিন্তায় পড়ে যায়, কারণ এতদিন সে নিজের গার্লফ্রেন্ডের বাসায় থাকতো, আর বর্তমানে তার থাকার মতো কোনো জায়গাই নেই। কোনো উপায় না পেয়ে সে তার বড় বোন টেসের বাড়িতে চলে যায়। টেসের একটি ছেলে আছে যার নাম ফ্লিক্স। ফ্লিক্স তার মামার কাছে এসে তাকে জিজ্ঞেস করে এখন থেকে সে কি তাদের সাথেই থাকবে কিনা। ডেভিড তার কথায় কোনো উত্তর না দিয়ে উল্টো তার জন্য ফ্লিক্সকে 1 কাপ কফি বানিয়ে আনতে বলে। ফ্লিক্স তাকে জানায়, মামা তুমি হয়তো ভুলে গেছো, আমার বয়স মাত্র 5 বছর, আর আমি তো এখন পর্যন্ত পানিও গরম করতে পারি না। আর এটা বলেই সে টিভি দেখতে চলে যায়। আর টিভিতে তখন তার ফেভারিট টেডি ডান্স শো চলছিল। ফ্লিক্স তখন সে টেডি অভিনেতার মতো নাচতে শুরু করে, কিন্তু এই ব্যাপারটা ডেভিডের কাছে খুবই বিরক্তকর মনে হয়। তাই সে নিজের ভাগ্নেকে প্লে স্টেশনে জম্বি গেম প্লে করে দেয়। আর ফ্লিক্সও সেটার ভালোই মজা নিচ্ছিল। কিন্তু একটু পর তার বোন চলে আসে। ফ্লিক্সকে এসব গেম খেলতে দেখে সে একদমই রেগে যায়, কারণ সে এখনো অনেক ছোট। তাই এসব দেখে সে ভয় পেতে পারে। কিন্তু ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে এটা তো শুধু একটা গেম মাত্র, আর গেম তো বাচ্চারাই খেলবে। রাতে তারা একসাথে খাবার খেতে বসে। টেস তাদের জন্য পিজা অর্ডার করেছে, কিন্তু ডেভিড পিজা একদমই পছন্দ করে না। আসলে ফ্লিক্সের ডায়াবেটিস, শ্বাসকষ্ট সহ নানা শারীরিক সমস্যার কারণে তাদেরকে এই ধরনের খাবার খেতে হয়। ডেভিড তার ভাগ্নিকে বলে এসব কিছুই না, সে চাইলে যে কোনো কিছুই খেতে পারে। তার মতে মানুষের সব ধরনের খাবার খাওয়াই উচিত। এটা বলে সে থেমে যায় না। ডেভিড তাদের সামনেই গালিগালাজ শুরু করে দেয়। কিন্তু ফ্লিক্স ছোট হলেও সে যথেষ্ট বুদ্ধিমান। সে তার কিউট স্টাইলে তার মামাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে যে এইসব খারাপ কথা বলা মোটেও তার উচিত না। আর সে তার টিচার মিস ক্যারোলিনের ব্যাপারে বলতে থাকে, যে কিনা তাকে শিখিয়ে দিয়েছে কি করা উচিত আর কি করা উচিত না। ফ্লিক্স তার টিচার মিস ক্যারোলিনের ভালোই প্রশংসা করতে থাকে, কিন্তু যা কিনা ডেভিডের মোটেও সহ্য হয় না। সে আরও রেগে যায় আর তার ভাগ্নেকে বলে এমন টিচারের কচু গাছে ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত। আর তখন টেস ডেভিডকে বলে তার মন মানসিকতা এমন কেন, তার সমস্যা কোথায়, আর কেনই বা সে বাচ্চা কাচ্চা একদমই পছন্দ করে না। আসলে তাদের বাবা ছোটবেলায় তাদের ফেলে চলে গিয়েছিল। ছোটবেলা থেকে ভিন্ন পরিবেশে বড় হওয়ার কারণেই ডেভিড একটু অন্যরকম। তাই ডেভিড জানায় সে কোনোভাবে তার বাবার মতো হতে চায় না। আর কি কারণে সে বাচ্চাদের সহ্য করতে পারে না সেটা সে নিজেও জানে না। তার বোন তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের বাবা এমন করেছে বলে সেও যে এমন করতে পারে, তার এই ধারণা একদমই ভুল। বাচ্চাদের ঝামেলা মনে করার কিছু নেই, বরং ঘরে বাচ্চা থাকলে মানুষের চিন্তাভাবনার পরিবর্তন আসে। এমনকি ডিপ্রেশন থেকেও মুক্ত হওয়া যায়, যে ব্যাপারে তার কোনো আইডিয়াই নেই। আরও অনেক কথা বলে তাকে অ্যাডভাইস দিতে থাকে। রাতে টেস তার ছেলে ফ্লিক্সকে গল্প পড়ে ঘুম পাড়াচ্ছিল, সাথে আরও নানা বিষয়ে তাকে মোটিভেট করছিল। আর কথাগুলো দূরে দাঁড়িয়ে ডেভিড শুনতে থাকে এবং সে সিদ্ধান্ত নেয় নিজেকে পরিবর্তন করার। ডেভিড ফ্লিক্সকে ঘুম থেকে জাগিয়ে তোলে, আর তারপর তার পছন্দের স্টার ওয়ার্স ডেড ভেথারের কস্টিউম পরিয়ে তার গার্লফ্রেন্ডের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ডেভিড তাকে সরি বলে সবকিছু ঠিক করে নিতে চায়। যাওয়ার সময় সে তার ভাগ্নে ফ্লিক্সকে বলে অভিনয় করা সহজ কোনো কাজ নয়, আর যেহেতু সে এখন একজন ক্যারেক্টারের কস্টিউম পরেছে তাই এখন তার অ্যাটিটিউডও তার মতোই হওয়া উচিত। আর তার কথা শুনে ফ্লিক্সও ভালোই ফুলতে থাকে। সে তার গার্লফ্রেন্ডকে বিয়ের জন্য প্রপোজ করবে। দরজার সামনে এসে ডেভিড ফ্লিক্সকে একটা বোর্ডে উইল ইউ ম্যারি মি লিখে দাঁড় করিয়ে দেয়। আর যেহেতু ফ্ল্যাটের চাবি ডেভিডের কাছে আগে থেকেই আছে, তাই সে এবার দরজা খুলে তার গার্লফ্রেন্ডকে একটা চমক দিতে চায়। সে সাইডে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু দরজা খোলার পর ফ্লিক্স যা দেখতে পায় তার দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না।
তার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে এসে সে নিজে বড় সারপ্রাইজ হয়ে যায়। তার গার্লফ্রেন্ড একজন আঙ্কেলের সাথে উত্তেজনাপূর্ণ অবস্থায় ছিল। ডেভিড প্রচণ্ড রেগে যায়। অন্ততপক্ষে তার ভাগ্নেকে তো এখান থেকে সরিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা না করে ডেভিড তার সামনেই বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে। ডেভিড তাকে জানায় সে তাকে বিয়ের প্রপোজ করতে এখানে এসেছিল। সবকিছু ভুলে গিয়ে তার গার্লফ্রেন্ডের কথা মতো সে সংসার আর বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে থাকতে চেয়েছিল। এক পর্যায়ে তার গার্লফ্রেন্ডও রেগে যায়। সেও তাকে সাফ জানিয়ে দেয় মন থেকেই সে ডেভিডকে একদমই মুছে ফেলেছে। আর ডেভিডের সাথে তার শুধু মনেরও মিল, এর থেকে বড় সমস্যা হলো ডেভিড একটা অকর্মা। আরও নানা কথা বলে এই অবস্থায় সে উল্টো ডেভিডকে ঝাড়তে থাকে। ডেভিড তার কথা শুনে চুপচাপ ফ্লিক্সকে নিয়ে এখান থেকে বের হয়ে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর ফ্লিক্স তার মাকে সবকিছু বলতে শুরু করে, কিন্তু ভাগ্যের সময় মতো ডেভিড তাকে থামিয়ে দেয়। এরপরেও টেস কিছু একটা আন্দাজ করতে পারে যে তার ছেলেকে ডেভিড খারাপ কোনো জিনিস দেখিয়েছে, তাই সে ডেভিডের উপর অনেকটাই রেগে যায়। এমনকি সে তাকে এখান থেকে অন্য কোথাও চলে যেতে বলে। এই কথা শোনার পর ডেভিড বাচ্চাদের মতো কান্না করতে থাকে, কারণ এই মুহূর্তে যাওয়ার মতো ডেভিডের কোনো জায়গাই নেই। তার বোন তাকে কান্না থামাতে বলে আর তাকে শেষবারের মতো মনে করিয়ে দেয় যে এখানে থাকতে হলে অবশ্যই ফিলিসকে তার ভালোভাবে গাইড করতে হবে, নয়তো সেই জন্য এখান থেকে অন্য কোথাও চলে যায়। ডেভিড তখন তার কথা সম্মতি জানায়, কিন্তু ভালোভাবে গাইড করার বদলে এতদিন সে ফ্লিক্সকে অনেক খারাপ কিছু শিখিয়ে ফেলেছে। পরের দিন ডেভিড ফ্লিক্সের সাথে তার স্কুলে আসে। এখানে আসার পর সে লক্ষ্য করে ফ্লিক্স রোগা হবার কারণে অন্যান্য বাচ্চারা তাকে নিয়ে সারাক্ষণই মজা নেয়। এই ব্যাপারে সে ফ্লিক্সের সাথে কথা বলে তাকে শিখিয়ে দেয় অন্য বাচ্চারা মজা নিলে তার কি করতে হবে। কথা বলতে বলতে তারা দুজন ক্লাসরুমের সামনে চলে আসে। এখানে আসার পর ডেভিড মিস ক্যারোলিনকে দেখে একদমই থ হয়ে যায়। কালো বর্ণের হলেও তাকে ডেভিডের অনেক ভালো লাগে। আর এতদিন ধরে তার ভাগ্নেকে টিচারের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলে আসলেও ডেভিড এখানে এসে তার সাথে চান্স নেওয়ার ট্রাই করে। মিস ক্যারোলিনকে ডেভিড নিজের পরিচয় দেয় এবং জানায় সে ফ্লিক্সের মামা হয়। আরও নিজের ব্যাপারে নানা বিষয় বকবক করতেই থাকে। ডেভিড বাচ্চাদের পছন্দ না করলেও মিস ক্যারোলিন বাচ্চাদের খুবই ভালোবাসে আর বাচ্চাদের সাথে থেকেই তার পুরো সময়টা কাটে। মিস ক্যারোলিনকে ইমপ্রেস করার জন্য সেও বাচ্চাদের আদর করতে শুরু করে। ডেভিড এখান থেকে যাওয়ার কোনো নামই নিচ্ছে না, কিন্তু ক্লাস চলাকালীন কোনো গার্ডিয়ানদের ভেতরে থাকার অনুমতি নেই, তাই সে ডেভিডকে চলে যেতে বলে। কিছু করার না থাকায় ডেভিড ফিলিক্সকে ডেকে জানিয়ে দেয় যে ক্লাস শেষ হলেই সে তাকে নিতে আসবে। তারপর সেখান থেকে চলে গেলেও ক্লাস শেষ হবার অনেকটা আগেই সে এখানে চলে আসে। ডেভিড আসলে মিস ক্যারোলিনের সাথে কথা বলার সুযোগ খুঁজতে থাকে, কিন্তু মিস ক্যারোলিন তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলে। আর তাদের কথা বলার সময় অন্য আরেকজন টিচার তাদের সামনে এসে হাজির হয় এবং সে মিস ক্যারোলিনকে জানায় পরের দিন তাদের ক্লাসের বাচ্চাদের নিয়ে পিকনিকে যাওয়ার প্ল্যান করা হয়েছে। তবে সেখানে দুজন টিচার যাবার কথা থাকলেও কোনো কারণে আরেক টিচার যেতে পারছে না, তাই মিস ক্যারোলিনকেই অন্য একজন টিচার খুঁজতে হবে। আর এই কথা শোনা মাত্রই ডেভিড তাকে নেওয়ার কথা বলে। আর ডেভিড এটাও জানায় সে বাচ্চাদের খুব ভালো খেয়াল রাখতে পারবে। মিস ক্যারোলিন এই ব্যাপারে সম্মতি জানায়। বাসায় ফিরে তার বোন টেস সবকিছু শুনে একদমই বিশ্বাস করতে পারছে না যে তার ভাইকে কেউ কোনো কাজ দিয়েছে, তাও আবার স্কুলের টিচারের মতো বাচ্চাদের গাইড করার কাজ। তাই সে তার কাছে জানতে চায় এই কাজ ডেভিড কিভাবে পেয়েছে। আর সে যেহেতু সেখানে যাচ্ছেই, তাই তাকে ফ্লিক্সের ভালোভাবে খেয়াল রাখার কথা তাকে মনে করিয়ে দেয়। আর তাকে এটাও শিখিয়ে দেয় যে সময় মতো কিভাবে তাকে ইনজেকশন পুশ করতে হবে। ইনজেকশনটির ব্লু কালার উপর দিকে আর অরেঞ্জ নিচে রেখে সেটাকে পুশ করতে হবে, তাহলে এই মেডিসিন ঠিকঠাকভাবে ভেতরে যাবে। ডেভিড জানায় আমাকে আর বোঝাতে হবে না, আমি বুঝতে পেরেছি, ব্লু উপরে আর অরেঞ্জ নিচে থাকবে। কিন্তু তারপরেও টেস তাকে বারবার বুঝিয়ে দেয়, আর এতে ডেভিড একটু বিরক্ত হয়। আর তার বোনকে বলে তুমি এখন আমাকে বাচ্চা মনে করো, আমি জানি আমাকে কি করতে হবে। টেস তাকে বলে তুমি তো বাচ্চা একদমই পছন্দ করো না, তাহলে সেখানে গিয়ে তুমি কিভাবে বাচ্চাদের গাইড করবে। ডেভিড জানায় কে বলেছে আমি বাচ্চাদের পছন্দ করি না, বাচ্চাদের জন্য আমি তো আমার জীবনও দিয়ে দিতে পারি। পরের দিন তারা সবাই ফার্ম হাউসে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। মিস ক্যারোলিন বাচ্চাদের গান গেয়ে আনন্দ দিচ্ছিল আর বাচ্চারাও তার সাথে হইচই করছে। ডেভিড বাসের পেছনে বসে আছে আর এইসব সে মোটেও পছন্দ করে না। সে ভাবতে থাকে কোন শয়তানদের মাঝে এসে আমি ফেসে গেলাম। তারপর ক্যারোলিন তার গান শেষ করে, কিন্তু তবুও বাচ্চারা তাকে আরও গান গাওয়ার জন্য বায়না করতে থাকে। তাই সে জানায় আমাদের মাঝে একজন স্বনামধন্য গায়ক আছে যে নাকি আগে কোনো একটি ব্যান্ডের হয়ে গান গাইতো। কিন্তু ডেভিড গান গাইতে চাইছিল না, কারণ সে জানে তার গানের গলা ভালো না। কিন্তু সবার অনুরোধে সে গান গাওয়ার জন্য রাজি হয়। সে যখন তার রক মেটাল শুরু করে তখন সেখানে থাকা সবার কান ধরে যায়, সবাই কান ধরে বসে থাকে। মিস ক্যারোলিন তাকে গান বন্ধ করতে বলে। সে তাকে জানায় তারা গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছে। তারা যে ফার্ম হাউসে পিকনিক করতে যাচ্ছে সেখান থেকে কিছু কিলোমিটার দূরেই আর্মিদের একটি ক্যাম্প দেখানো হয়। আর বেস ক্যাম্পের আন্ডারগ্রাউন্ড দিয়ে দুজন আর্মির সদস্য হেঁটে যাচ্ছিল। আর্মিদের ক্যাম্পে কোনো ভাইরাস নিয়ে রিচার্জ করা হচ্ছিল, তবে কোনো কারণে ভাইরাসে আক্রান্ত মানুষটি
সেখান থেকে বের হয়ে গেছে। আর আর্মির 2 জন সদস্য সব জায়গায় খোঁজাখুঁজি করছিল। আর সামনে যেতেই তারা দেখে সেই জম্বিটা একজন সেনাবাহিনীকে মেরে তার রক্ত খাচ্ছে। তারা এই ব্যাপারে সবাইকে অ্যালার্ট করে দেয়, কিন্তু একটু পরেই সেই জম্বিটা তাদের উপর আক্রমণ করে। অন্যদিকে সে ফার্ম হাউসকে দেখানো হয়, যেখানে তারা পিকনিক করতে চলে এসেছে। মিস ক্যারোলিন গান গেয়ে বাচ্চাদের বাস থেকে নামানো শুরু করে। যেহেতু প্রায় সময় তার বাচ্চাদের সাথেই কাটে, তাই তার স্বভাব একটু বাচ্চাদের মতোই হয়ে গিয়েছে। আর সে পুরো পারফেক্টভাবে বাচ্চাদের গাইড করে। বাস থেকে নামার পর একজনকে দেখে বাচ্চারা তার দিকে দৌড়ে যায়। ডেভিড এসব দেখে কিছুই বুঝতে পারে না যে তাকে দেখে এত মজা পাবার কি আছে। আর উনি হচ্ছে সেই ব্যক্তি যার শো টিভিতে ফ্লিক্স দেখে তার মতো করেই নাচত। আর সে টেডি আঙ্কেল নামে পরিচিত। মোটামুটি সব বাচ্চারাই তার ফ্যান। এখানে সে তার জনপ্রিয় টেডি ডান্স করছিল। এই সময় সে মিস ক্যারোলিনকে দেখে তার রূপের প্রশংসা করে তাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে, যা দেখে ডেভিডের প্রচন্ড রাগ হয়। কারণ ডেভিডও মনে মনে ক্যারোলিনকে পছন্দ করে, আর তার জন্যই সে এখানে এসেছে। টেডি আবারও তার নাচ শুরু করে দেয়। তখন বাচ্চারাও তাকে দেখে নাচতে থাকে। তারপর সবাই মিলে ফার্ম হাউসে ঘুরতে শুরু করে। আর এইদিকে আর্মিদের বেস ক্যাম্পের সবাই জম্বিতে কনভার্ট হয়ে গিয়েছে। জম্বিরা ক্যাম্পের গেটের দিকে আসতে থাকে। গেট পার করে ধীরে ধীরে তারা সে ফার্ম হাউসের দিকে যেতে থাকে। এদিকে তারা সবাই দুপুরে লাঞ্চ করতে আসে। বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করতে বসে। আর তারপর ডেভিড এখানে এসে মিস ক্যারোলিনের সাথে কথা বলে তাকে পটানোর চেষ্টা করতে থাকে। আর তখনই তার চোখ পড়ে ক্যারোলিনের হাতের আঙুলে থাকা সেই রিংয়ের উপর। এই ব্যাপারে তার কাছে জানতে চাইলে সে জানায় এটা তার এঙ্গেজমেন্টের রিং, আর খুব শীঘ্রই তার বিয়ে। এটা শোনার পর ডেভিডের সাজানো ফুলের বাগান যেন মুহূর্তেই ধুলোয় মিশে যায়। যার জন্য সে এত কিছু করেছে, তারই কিনা কিছুদিন পর বিয়ে। তার প্রচন্ড রাগ হয়, এমনকি সে বাচ্চাদেরও উল্টোপাল্টা বকাবকি শুরু করে দেয়। আর তারপরে তারা ট্রাক্টরে করে ফার্ম হাউসটি ভালোভাবে ঘুরে দেখা শুরু করে। একটু সামনে যেতে ট্রাক্টরের ড্রাইভার সামনে একটা জম্বিকে দেখে, যে কিনা অন্য আরেকজনের রক্ত খাচ্ছে। কিন্তু সে কিছুই বুঝে উঠতে পারে না আসলে সামনে হচ্ছেটা কি। তাই সে সবাইকে এখানে একটু অপেক্ষা করতে বলে। আর সে ট্রাক্টর থেকে নেমে সামনে এগিয়ে যায়। ডেভিড আর ক্যারোলিন ট্রাক্টর থেকে নেমে পড়ে। আর সে ডেভিডকে জানায় বাচ্চাদের সাথে তার তখন এমন করা মোটেও উচিত হয়নি, কারণ এতে বাচ্চাদের মানসিক বিকাশের সমস্যা হতে পারে। আরও অনেক বিষয়ে তাকে অ্যাডভাইস দিতে শুরু করে। আর তাদের পেছনে সে জম্বিটার ড্রাইভারের উপর আক্রমণ করে। এইটা দেখার পর তারা তো ব্যাপারটা একদমই অন্যরকম মনে করে। ক্যারোলিন গিয়ে তাদের থামতে বলে, কারণ বাচ্চাদের সামনে এসব করা মোটেও উচিত না। সে তাদের সামনে আসার পর যা দেখতে পায়, যা দেখে সে একদমই শকড হয়ে যায়। সে বুঝতে পারে এটা একটা জম্বি। তাই সে দ্রুত ডেভিডকে ট্রাক্টর স্টার্ট করতে বলে। ডেভিডও এসব দেখে ঘাবড়ে গিয়ে ট্রাক্টরের দিকে চলে যায়। আর ক্যারোলিন তার হাতে একটা লোহার হাতিয়ার পেয়ে যায়, আর সেটা জম্বিটার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপরেও সে থামছে না দেখে একটা গাছের মধ্যে তাকে আটকে দেয়। আর জম্বিটার চেহারা এতই ভয়ানক যে যে কেউ তাকে দেখে ভয় পাবে। তাই সে তার মাথায় কিছু একটা পরিয়ে দিয়ে এখান থেকে পালাতে শুরু করে। আর দূর থেকেই সে ডেভিডকে দ্রুত ট্রাক্টর সামনে নিতে বলে। কিন্তু বেচারা ডেভিড তো কোনোভাবেই ট্রাক্টর স্টার্ট করতে পারছিল না। কিন্তু তখন পেছন থেকে ফ্লিক্স এসে তাকে ইনস্ট্রাকশন দিতে থাকে যে তার কি করতে হবে। আর ডেভিড তখন তার কাছে জানতে চায় সে এত কিছু কিভাবে জানে। আর তখন ফ্লিক্স তাকে জানায় তার পছন্দের গাড়ি হচ্ছে ট্রাক্টর। আর ফ্লিক্সের কথা মতো ট্রাক্টরটি স্টার্ট হয়ে যায় আর সামনে যেতে শুরু করে। তারপর ক্যারোলিন সেখানে উঠে বসে। গাড়িতে ওঠার পর ক্যারোলিন বাচ্চাদের আশেপাশে তাকাতে নিষেধ করে দেয়, কারণ এসব দেখলে তারা ভীষণ ভয় পেতে পারে। আর বাচ্চাদের সে বলে এটা একটা গেম, কেউ আশেপাশে তাকালে এই গেম থেকে তারা বাদ পড়ে যাবে, তাই কোনোভাবেই আশেপাশে তাকানো যাবে না। এই ধরনের অনেক কিছু বলে সে বাচ্চাদের ম্যানেজ করে ফেলে। আর ডেভিড ট্রাক্টর চালিয়ে সামনে এগিয়ে যেতেই তারা দেখতে পায় এই পার্কের ভেতর জীবিত আর কোনো মানুষ নেই। শত শত মানুষ জম্বি হয়ে গিয়েছে। যেভাবে হোক তাদের এখান থেকে বের হতে হবে, কিন্তু সামনে অনেক জম্বি থাকার কারণে তারা কোনোভাবেই সামনে যেতে পারছে না। তাই ডেভিড বাধ্য হয়েই গাড়িটি এখানে থামিয়ে দেয়। আর বাচ্চারাও ভয় পেতে শুরু করে। কিন্তু ক্যারোলিন সব বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করে আর সবাইকে ম্যানেজ করার চেষ্টা করে। সবাইকে বলে কে কে আমার সাথে ট্রেন গেম খেলতে চাও। বাচ্চারাও তার সাথে এই গেম খেলতে রাজি হয়ে যায়। সে সবাইকে খেলার নিয়ম জানিয়ে দেয় যে তারা সবাই তার পেছনের লাইনে দাঁড়াবে আর সামনের জনকে ফলো করে ট্রেনের মতো করে তারা সামনে এগোবে। কিন্তু এইখানে থাকা অন্য কাউকে কোনোভাবেই টাচ করা যাবে না, এমনকি তারা সামনে আসলেও তাদেরকেও টাচ করতে দেয়া যাবে না। আর সবাইকে এই নিয়ম ভালোভাবে অনুসরণ করতে হবে। আর এইভাবেই সবার সামনে মিস ক্যারোলিন আর মাঝখানে বাচ্চারা, সবার পেছনে ডেভিড ফ্লিক্সকে নিয়ে চলতে শুরু করে। কিন্তু ডেভিড চারদিকের এই অবস্থা দেখে একদমই ভয় পেয়ে আছে। তবে ফ্লিক্স একদমই স্বাভাবিক, আর সে এটাকে জম্বি গেম মনে করে নিয়েছে। সে তার হাতের আঙুলকে বন্দুক মনে করে জম্বিদের দূরে গুলি করতে থাকে। আর এতে সে ভীষণ মজা পাচ্ছিল। হেঁটে হেঁটে তারা ফার্ম হাউসের পার্কিং এরিয়াতে যাওয়ার চেষ্টা করতে থাকে, কারণ যে কোনোভাবেই বাস পর্যন্ত যেতে পারলেই তারা এখান থেকে বের হয়ে চলে যেতে পারবে। অনেক কষ্টে এইভাবে পার্কিং এরিয়ার কাছাকাছি আসার পর তারা দেখতে পায়
পুরো পার্কিং এরিয়াটি হিংস্র জম্বি দিয়ে পরিপূর্ণ, আর সেখানে গেলে বড় বিপদ হতে পারে এটা নিশ্চিত। তাই তারা রাস্তা বদলে সেখানে থাকা একটি গিফট শপের দিকে যেতে থাকে। কিন্তু সামনে গিয়ে তারা দেখতে পায় এই গিফট শপটি ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ক্যারোলিন তখন জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে আর তাদের সাহায্য করতে বলে। শপের ভেতর তখন টেডিকে দেখা যায়, কিন্তু টেডি কোনোভাবেই দরজাটি খুলতে চায় না। ক্যারোলিন তাকে তখন বাচ্চাদের কথা বলে, তবে সে টিভিতেই বাচ্চাদের ভালোবাসে আর বাস্তবে সে বাচ্চা একদমই পছন্দ করে না। সেখানে জম্বিরা তাদের দিকে আসতে শুরু করে, কিন্তু ট্যাডি কোনো মতেই দরজা খুলবে না। তখন তারা পাশেই সরু একটি রাস্তা দেখতে পায় ভেতরে যাওয়ার জন্য। তখন তারা বাচ্চাদের এক এক করে ভেতরে ঢুকিয়ে দেয়। কিন্তু ক্যারোলিন যখনই ভেতরে ঢুকতে যাবে ঠিক তখনই এক জম্বি তার কাছাকাছি চলে আসে আর জম্বিটা তার ব্যাগ ধরে ফেলে। তাই ক্যারোলিন বাধ্য হয়ে ব্যাগ ফেলেই ভেতরে ঢুকে পড়ে। তবে বেচারা ডেভিড বাইরেই ফেসে যায়। সে মনে মনে ভাবতে থাকে আজ আর তার রক্ষা নেই। সে জম্বিগুলোকে অনেক আটকানোর চেষ্টা করে, আর কোনো উপায় না পেয়ে সে জম্বিদের থেকে বাঁচতে অনেক কষ্টে সে শপের ছাদে উঠে যায়। আর এদিকে ক্যারোলিন বাচ্চাদের নিয়ে গিফট শপের পাশে ঘুরেছিল, কিন্তু এই জায়গাটা মোটেও নিরাপদ না। জম্বিরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। তাই সে ট্যাডিকে অনেক অনুরোধ করে দরজাটি খোলার জন্য, কিন্তু ট্যাডি তার সিদ্ধান্তেই অনড়। সে কোনো রিস্ক নিতে চায় না, তাই সে কোনো মতেই সে দরজাটি খুলবে না। আর ডেভিড কোনো উপায় না পেয়ে ছাদের উপর থেকে চিমনি দিয়ে নিচে লাফিয়ে পড়ে। নিচে আসার পর সে দরজা খুলে বাচ্চাদের ভিতরে আনতে গেলে ট্যাডি তাকে সেটা করতে দিতে চায় না। আর এ নিয়ে দুজনের মধ্যে শুরু হয় ব্যাপক মারামারি। আর তাদের ধস্তাধস্তির এক পর্যায়ে ডেভিড টেডিকে হারিয়ে অবশেষে দরজাটি খুলে বাচ্চাদের সবাইকে ভেতরে আসতে বলে। আর এতক্ষণে বাচ্চাদের মনেও একটু একটু ভয় শুরু হয়ে গেছে, কিন্তু ফ্লিক্স একদমই উল্টো। সে সবাইকে বলে এই জম্বি গেমটা তার কাছে ভালোই লাগছে। আর তখন অন্য একটি বাচ্চা মেয়ে বলে ওঠে যে তার ভয় লাগছে। এই কথা শোনা মাত্রই ক্যারোলিন তার সামনে আসে আর তাকে বোঝানোর চেষ্টা করে এই সব পুরোটাই একটা গেম মাত্র, আর যে ব্যাপারে সে আগে সবাইকে বুঝিয়ে বলেছে। সে বাচ্চাদের আরো বোঝানোর চেষ্টা করে যে তারা এখন এই গেমের লেভেল 1-এ আছে, আর তারপর লেভেল 2 আসবে, আর তারপর 3, 4, 5 এভাবেই পর্যায়ক্রমে চলতে থাকবে। তখন অন্য একটা বাচ্চা জিজ্ঞেস করে এই গেমে মোট কয়টা লেভেল আছে, আর ক্যারোলিন তাকে বলে খুব শীঘ্রই এই গেমটা শেষ হয়ে যাবে। আর তাদেরকে আরো নানা কথা বলে পরিস্থিতি হ্যান্ডেল করে নিচ্ছিল। কিন্তু পেছন থেকে ট্যাডি বাচ্চাদের ভয় পাওয়ানোর চেষ্টা করছিল। সে তাদেরকে বলে এটা কোনো গেম না, কিন্তু মিস ক্যারোলিন বাচ্চাদের সেটা বুঝতে দেয় না। সে ফ্লিক্সকে বলে আচ্ছা ফ্লিক্স, তুমি তো এই গেম তোমার আঙ্কেলের সাথে আগেই খেলেছো, তাই সে এই ব্যাপারে সবাইকে বলতে বলে। ফ্লিক্স তাকে জানায় হ্যাঁ, এই সবগুলো হচ্ছে জম্বি। শব্দ পেলেই এরা কাছে আসে। এদের শরীরে মারলে কিছুই হয় না, একমাত্র মাথায় শুট করলেই এদেরকে মারা যায়। তখন ক্যারোলিন বলে দেখেছো বাচ্চারা, এটা শুধুই একটা গেম। কিন্তু তখন পেছন থেকে ট্যাডি আবারও বলতে থাকে এগুলো সত্যিকারের জম্বি, এটা কোনো গেম না। আর তোমরা সবাই মহা বিপদের মধ্যে আছো, আর যে কারোর সাথেই খারাপ কিছু ঘটতে পারে। জম্বিগুলো এসে তোমাদেরকে খেয়ে ফেলবে। আর বাচ্চারা তখন ভয় পেতে শুরু করে। কোনো উপায় না পেয়ে ক্যারোলিন তখন পেছনে গিয়ে ধারালো একটা জিনিস হাতে নেয়, আর তারপর ট্যাডিকে জড়িয়ে ধরার বাহানায় সেটা তার পেটের কাছে ধরে। আর তাকে বলে এতক্ষণ অনেক কষ্ট করে বাচ্চাদের ম্যানেজ করছিলাম, আর সে কিনা সব নষ্ট করতে চাইছে। সে ট্যাডিকে বলে এখনই সে যাতে বাচ্চাদের বলে এটা শুধুমাত্র গেম, আর নয়তো সে এটা তার পেটের মধ্যে ঢুকিয়ে দেবে। ট্যাডি তখন অনেক ভয় পেয়ে যায়, আর সে বাচ্চাদের বলে হ্যাঁ বাচ্চারা, এটা শুধুমাত্র গেম, আর এতক্ষণ সে মজা করছিল। আর তখন বাচ্চারাও হাসতে শুরু করে, তাদের মনের ভয়ও চলে যায়। তারপর এখানে ডেভিড আসে। সে বাচ্চাদের খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসেছে, কিন্তু তখন ফ্লিক্স জানায় যে এই সমস্ত খাবারে তার নিষেধ আছে। ডেভিড তখন ফ্লিক্সকে বলে মাঝে মধ্যে 2 একটু খেলে কোনো সমস্যাই হবে না, এবং সে এগুলো ফ্লিক্সকেও খেতে বলে। কিন্তু এইসব খাওয়ার পরই ফ্লিক্সের মাঝে শ্বাসকষ্ট দেখা দেয়। ক্যারোলিন এইসব দেখার পর ডেভিডকে বলে যে ফ্লিক্সের মাঝে মাঝে এরকম সমস্যা হয়। সে তাকে প্রশ্ন করে যে তার মেডিসিন সে সাথে এনেছে কিনা। তখন ডেভিড ক্যারোলিনকে সরে যেতে বলে, আর বলে সামান্য কাজ সে একাই করতে পারবে। সে জানায় তার বোন তাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। আর এই বলে সে ফ্লিক্সকে ইনজেকশন পুশ করতে শুরু করে, কিন্তু এই সময় সে মারাত্মক ভুল করে বসে। ইনজেকশনটি উল্টো ধরার কারণে সব মেডিসিন উল্টো ডেভিডের হাতেই ঢুকে যায়। আর এইদিকে বেচারা ফ্লিক্সের অবস্থাও খারাপ হতে শুরু করে। ফ্লিক্সের ব্যাগে সবসময় একটি ব্যাকআপ ইনজেকশন রাখা থাকে। ক্যারোলিন তখন ফ্লিক্সের ব্যাগ কোথায় জানতে চায়। ডেভিড তখন জানায় সে তো সবার ব্যাগ সে ট্রাক্টরে রেখে এসেছে, আর এখন তো যে কোনো একজনকে বাইরে গিয়ে সেটা আনতেই হবে, কারণ সময়ের সাথে সাথে ফ্লিক্সের শরীরও খারাপ হতে শুরু করেছে। ডেভিড তখন বাইরে যেতে চাইলে ফ্লিক্সের মামাকে তার সাথেই থাকতে বলে। আর কোনো উপায় না থাকায় তখন ক্যারোলিন বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর সে জম্বিদের সামনে গিয়ে দৌড়ে যেতে থাকে। অনেকটা সামনে যাওয়ার পর একটা গেট পার হয়ে যেতেই কয়েকটা হিংস্র জম্বি তাকে ঘিরে ধরে। সে একটা হাতিয়ার নিয়ে নেয় আর তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। একটা জম্বি তার সামনে আসলে সে তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। তখন তার মাথায় আসে
ফ্লিক্স তাকে বলেছিল যে জম্বিদের একমাত্র উইক পয়েন্ট হচ্ছে তাদের মাথা, তাই সে বাকি জম্বিদেরও এইভাবে ঘাট থেকে মাথা আলাদা করে দেয়। এইভাবে অনেকক্ষণ জম্বিদের বিরুদ্ধে লড়াই করার পর সে ট্রাক্টরের সামনে যেতে পারে, কিন্তু এইখানে আসার পর সে নতুন আরো একটা সমস্যার সামনে হাজির হয়। সব বাচ্চাদের ব্যাগ একই রকম হবার কারণে সে বুঝতে পারে না যে ফ্লিক্সের ব্যাগ কোনটা। কোনো উপায় না থাকায় সে একে একে ব্যাগ চেক করা শুরু করে দেয়, আর কিছুক্ষণ পর সে একটা ব্যাগে সে ইঞ্জেকশন পেয়ে যায়। অন্যদিকে ফ্লিক্সের অবস্থা আরো খারাপ হতে শুরু করে। ডেভিড তাকে সাহস দিতে থাকে, আর ক্যারোলিন তখন ফ্লিক্সের ব্যাগ কাঁধে নিয়ে পুনরায় ফেরত আসতে শুরু করে, কিন্তু শত শত জম্বি ধীরে ধীরে তার দিকে আসছিল। ক্যারোলিন তখন তার হাতে সে হাতিয়ার নিয়ে তাদের দিকে যেতে শুরু করে, আর একজন একজন করে জম্বিগুলোর ঘাট থেকে মাথা আলাদা করতে থাকে। অনেক কষ্টের পর সে পুনরায় ফিরে আসতে সক্ষম হয়, কিন্তু তার পুরো শরীর রক্তমাখা অবস্থায় ছিল। সে ফ্লিক্সকে সাথে সাথে ইঞ্জেকশন পুশ করে দেয়, আর ফ্লিক্সও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। কিন্তু বাচ্চারা তার এই অবস্থা দেখে তাকে প্রশ্ন করে তার এই অবস্থা কিভাবে হলো, আর ক্যারোলিন জানায় সে এই গেমে 2 নাম্বার লেভেল খেলে এসেছে, আর এই লেভেলের নাম হচ্ছে জ্যাম ফাইট, আর তার শরীরেও তাই জ্যাম লেগে আছে। তখন অন্য এক বাচ্চা তাকে বলে তার অনেক ক্ষুধা লেগেছে, তাই সে জ্যাম খেতে চায়। সে তাকে বলে এগুলো সত্যিকারের জ্যাম নয়, আরও কিছু বলে সে বাচ্চাদের ম্যানেজ করে নেয়। তারপর সে বাচ্চাদের নিয়ে লাফিয়ে নাচতে শুরু করে, আর তাকে এইভাবে নাচতে দেখে ডেভিড ভালোভাবে উপভোগ করছিল। এই অবস্থায়ও তার ক্যারোলিনকে প্রচুর ভালো লাগছিল। আর তখনই সেখানে ট্যাডি এসে তাদের থামতে বলে। বর্তমান পরিস্থিতিতে তাদের কার্যকলাপ ট্যাডির একটুও পছন্দ হচ্ছিল না। আর তখনই সেখানে একটি হেলিকপ্টার আওয়াজ শুনতে পায় তারা। ট্যাডি জানায় এখানে আমিই একমাত্র সেলিব্রিটি, আর ওই হেলিকপ্টার হয়তোবা আমাকেই রেস্কিউ করতে এসেছে, কেবলমাত্র আমি এখান থেকে বেঁচে ফিরব। তাদের এইসব কথাবার্তা বাচ্চাদের মোটেও পছন্দ হয় না। এরপর সে একাই ছাদে উঠে আসে আর হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে থাকে। ট্যাডি অনেক জোরে জোরে চিল্লাতে শুরু করে, কিন্তু আসলে এই হেলিকপ্টারটি জম্বিদের মারার জন্য এখানে এসেছে। কিন্তু ট্যাডি তবুও তাদেরকে ডাকতে থাকে। একটা সময় দুর্ভাগ্যবশত সে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যায়, আর এবার সে খুব ভালোভাবে ফেঁসে গেছে। বাইরে থেকে এবার সে জোরে জোরে চিল্লাতে শুরু করে তাকে ভেতরে নেওয়ার জন্য, আর সবকিছুর জন্য সে সবার কাছে ক্ষমা চায় এবং সে স্বীকার করে নেয় তার তখন এসব করা মোটেও উচিত হয়নি। আর জম্বিগুলো তার খুব কাছাকাছি চলে আসে, তাকে প্রায় ধরেই ফেলছিল। ঠিক তখনই ডেভিড তাকে কোনো মতে সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর তখন ট্যাডি ডেভিডকে আসল সত্যি কথা জানিয়ে দেয়। সে ভালো কোনো চাকরি না পাওয়ায় এই প্রফেশন বেছে নিয়েছে। বাচ্চাদের হাসিয়ে সে তার পেট চালায়। সে তাকে এটাও জানায় যে বাচ্চা কাচ্চা তার একদমই পছন্দ না, এবং সে তার প্রফেশনের প্রতিও অনেকটাই বিরক্ত। সে ডেভিডকে নিজের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। আর অন্যদিকে কয়েকজন আর্মির অফিসারকে দেখানো হয়, তারাই জম্বিগুলোকে মারার প্ল্যান করতে থাকে। আর তখন তারা নোটিস করে এই জম্বিগুলো শুধুমাত্র ফার্ম হাউসের এরিয়ার মধ্যে রয়েছে, তাই কোনো মতেই তাদেরকে শহরে ছড়িয়ে পড়তে দেয়া যাবে না। আর তারা ধরে নিয়েছে ফার্ম হাউসের ভেতর কেউ জীবিত নেই। আর সেখানের ম্যাপ অনুযায়ী ফার্ম হাউসের মাঝামাঝি একটা গিফট শপ রয়েছে, আর সেখানে তারা একটি বড় বোমা ব্লাস্ট করার পরিকল্পনা করে, যাতে সবগুলো জম্বিকে তারা খুব সহজে মারতে পারে। কিন্তু তারা এটা জানে না সেখানে আরো মানুষ রয়েছে, আর যাদের মধ্যে বেশিরভাগই বাচ্চা। এদিকে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে। বাচ্চাদের ক্ষুধা লাগলেও খাওয়ার মতো সেখানে কিছুই ছিল না, তাই ক্যারোলিন গান গেয়ে বাচ্চাদের মন অন্যদিকে নেওয়ার চেষ্টা করতে থাকে। আর এইদিকে দেখা যায় বাচ্চাদের বাবা মায়েরা ফার্ম হাউসের গেটের বাইরে ভীষণ চিন্তিত অবস্থায় রয়েছে। আর্মির লোকজন তাদেরকে ভেতরে যেতে দিচ্ছে না, কারণ তারা ধারণা করে নিয়েছে ভেতরে সবাই জম্বি হয়ে গিয়েছে। তারা ভেতরে যাওয়ার চেষ্টা করতে চাইলে কোনো মতেই তাদেরকে যেতে দেওয়া হয় না। তখন টেস তার ভাই ডেভিডকে কল করার চেষ্টা করতে থাকে, কিন্তু নেটওয়ার্ক না থাকায় কোনো লাভ হয় না। তখন সে তাকে একটি ভয়েস মেল পাঠিয়ে রাখে। সে শুধু জানতে চায় তার ছেলে কেমন আছে। অন্যদিকে বাচ্চাদের দেখানো হয় সব বাচ্চা কাচ্চা ঘুমিয়ে গেলেও ফ্লিক্স আর অন্য আরেকটা বাচ্চা এখনো জেগে আছে। আর তখন সেখানে ডেভিড এসে তাদেরকে মজার গল্প শোনায়, আর সাথে খুব সুন্দর একটা গান গেয়েও শোনায়, যা তারা ভালোই পছন্দ করে। ফ্লিক্স তাকে জিজ্ঞেস করে যে এই গান তো আমার মা আমাকে গেয়ে শোনাতো, তার মামা এই গান কিভাবে জানে। ডেভিড তাকে বলে ছোটবেলা থেকে বাবা মা না থাকায় টেস তাকে মায়ের মতো করেই বড় করে তুলেছে, আর তার কাছে তার বোন তার মায়ের মতোই। আর ছোটবেলায় ফ্লিক্সের মায়ের থেকেই সে এই গান শিখেছে। এসব বলতে বলতে সে একদমই ইমোশনাল হয়ে যায়। তার কথা শুনে ক্যারোলিনের চোখেও পানি চলে আসে। তারপর তারা দুজন একসাথে কথা বলে। ক্যারোলিন তখন তার নিজের ব্যাপারে আসল সত্যিটা তাকে জানিয়ে দেয় যে তার এখনো এঙ্গেজমেন্ট হয়নি, আর হাতের আংটিটা সে এমনিতেই পড়েছে। আসলে সেও ছোটবেলা থেকে অনেক ঝামেলার মধ্য দিয়ে বড় হয়েছে। সে তার পছন্দ মতো কিছুই করতে পারছিল না, তাই বাসা থেকে সে পালিয়ে গিয়েছিল। এমনকি একবার সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। আর পরবর্তীতে সে সব সমস্যা কাটিয়ে বাচ্চাদের টিচার হবার সিদ্ধান্ত নেয়। আর এখন পর্যন্ত সে এটাই করছে। ডেভিডও তার ব্যাপারে আসল সত্যি কথা জানিয়ে দেয়। সে ভালোভাবে গান গাইতে না পারায় তাকে তার ব্যান্ড থেকে বের করে দেওয়া হয়েছে। দুজন তখন দুজনের ব্যাপারে অনেক কিছুই জানতে পারে।
আর তাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হতে শুরু করে। আর এইভাবে কথা বলতে বলতে সকাল হয়ে যায়। তখন বাইরের এক আর্মির কমান্ডারকে দেখানো হয়, যে কিনা তাদের টিম মেম্বারদের সাথে কমিউনিকেশন করছে, এবং সে তাদের জানিয়ে দেয় যে আগামী 1 ঘন্টার মধ্যেই তারা সেই ফার্ম হাউসের মাঝে বোম ব্লাস্ট করতে যাচ্ছে। আর অন্যদিকে ডেভিড ক্যারোলিনকে জানায় এখান থেকে বের হওয়ার ভালো একটা বুদ্ধি তার মাথায় এসেছে। সে সবাইকে জানায় তাদের মধ্যে একজন বাইরে গিয়ে ট্রাক্টরের সামনে গিয়ে ট্রাক্টর এখানে নিয়ে আসবে। তারপর তারা বাচ্চাদের নিয়ে ট্রাক্টরে করে এখান থেকে বের হয়ে যাবে। কিন্তু বাইরে জম্বি থাকার কারণে ট্যারি কোনো মতেই বাইরে যাওয়ার জন্য রাজি হয় না। আর ক্যারোলিনও যেতে পারবে না, কারণ এই মুহূর্তে বাচ্চাদের তার খুবই প্রয়োজন। আর বাকি থাকে ডেভিড, সে বাইরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু ট্যাডি তাকে এটা করতে নিষেধ করে, কারণ এটা খুবই বিপজ্জনক। ডেভিড সেখানে গিয়ে ট্রাক্টর আনতে আনতে এখানে জম্বিরা চলে আসতে পারে। তাই সে ডেভিডকে বলে এখানের কাছাকাছি তার একটা ভ্যান রাখা আছে, সেটা আনতে পারলে তারা খুব দ্রুত এখান থেকে চলে যেতে পারবে, কারণ ট্রাক্টর থেকে ভ্যানের স্পিড অনেক বেশি। আর এই আইডিয়াটাও সকলের পছন্দ হয়। তবে বাচ্চারা ভীষণ ঘাবড়ে গেছে। একজন বলে তার ক্ষুধা লেগেছে, আর আরেকজন বলে এই গেম শেষ করতে। আর সব বাচ্চাই এক এক বায়না করতে থাকে। ক্যারোলিন যেন কোনোভাবেই তাদেরকে সামলাতে পারছিল না। ডেভিড তখন ক্যারোলিনের গিটারটি হাতে নিয়ে গান গাইতে শুরু করে দেয়। আর তার গান শুনে বাচ্চারাও আনন্দ পাচ্ছিল। বাচ্চারা তার গান শুনে একদমই শান্ত আর চুপচাপ হয়ে যায়। গান শেষ করার পর ডেভিড বাচ্চাদের বলে তারা যেন একটু শান্ত হয়ে থাকে, আর খুব শীঘ্রই তারা বাসায় যাচ্ছে। আর ক্যারোলিন তখন তার গানে মুগ্ধ হয়ে যায়। সে ডেভিডকে বলে এত ভালো গান জানার পরেও সে রক গান কেন গায়। ডেভিড তাকে বলে আগে তো এখান থেকে বের হই, আর তারপর এসব ব্যাপারে আলোচনা হবে। তারপর ডেভিড আর টেডি মিলে ছাদে ওঠে। সেখানে তারা দেখতে পায় শত শত জম্বি দিয়ে চারপাশটা একদম পরিপূর্ণ। আর তখন মুখে বড় বড় কথা বললেও এখানে আসার পর টেডি অনেকটাই ভয় পেয়ে যায়। তারপরেও কিছু করার ছিল না। দড়ি দিয়ে নিচে নামার সময় সে পা পিছলে আবারও নিচে পড়ে যায়। ডেভিড তখন তাকে দ্রুত ভ্যানের কাছাকাছি যেতে বলে, আর ডেভিড জম্বিগুলোর আকর্ষণ তার দিকে করার চেষ্টা করে। টেডি তখন দৌড়াতে শুরু করে, আর একটু সামনে যেতেই একটা বাচ্চা জম্বি তাকে কামড় দিতে আসে। সে তখন উল্টো তাকেই কামড়ে দেয়। কিন্তু তখন সে বুঝতে পারে যে জম্বির রক্ত তার পেটে গেলে সেও জম্বি হতে পারে, আর তাই সে সেগুলো বের করার চেষ্টা করে। আর অনেক কষ্টের পর সে ভ্যানের কাছাকাছি চলে আসে। তারপর সে ভ্যানে উঠে বসে, আর একটু পর সেখানে ডেভিড চলে আসে। সে তাকে ধন্যবাদ জানায় তারা এমন আইডিয়ার জন্য। কিন্তু এখানে আসার পর সে তাকে গাড়ির দরজা খুলতে বলে, এবং টেডি তাকে জানিয়ে দেয় তার পক্ষে বাচ্চাদের নিয়ে এখান থেকে বের হওয়া সম্ভব না। আর বাচ্চা কাচ্চা সে একদমই ঘৃণা করে। তাই সে এখন নিজের প্রাণ বাঁচিয়ে এখান থেকে ভাগতে চায়। কিন্তু এইসবের ফল সে তখনই পেয়ে যায়। ভ্যানের ভেতরে আগে থেকে একটা জম্বি ছিল। সে টেডিকে তখনই কামড়ে দেয়। আর ডেভিড তখন লক্ষ্য করে যে চারপাশ থেকে জম্বির দল তাকে ঘিরে ফেলেছে। কোনো উপায় না পেয়ে সে ভ্যানের ছাদে উঠে যায়। জম্বিগুলো তাকে ধরার চেষ্টা করতে থাকে। আর গাড়ির ভেতরে থাকা জম্বিটাও গাড়ির ছাদে আসার চেষ্টা করছিল। ডেভিড এখানে পুরোপুরি ভেসে যায়। আর তখনই সেখানে নেটওয়ার্ক থাকায় তার ফোনে তার বোনের কল আসে। ডেভিড ফোনটি রিসিভ করে তার সাথে কথা বলে। সে তাকে জানায় ফ্লিক্স তার সাথেই আছে আর একদম নিরাপদ আছে। সে কোনোভাবেই তার কোনো ক্ষতি হতে দিবে না। সে আরো বলে তুমি শুধু ফ্লিক্সের মাই নও, ছোটবেলা থেকে তাকেও সে অনেক কষ্ট করে বড় করে তুলেছে। ডেভিড তাকেও তার মাই মনে করে। এসব বলতে বলতে সে কান্না করে দেয়। টেসও তখন তার কথা শুনে অনেকটাই আবেগপ্রবণ হয়ে যায়। সেও তার ভাইয়ের কথা শুনে কান্না করতে থাকে। তখনই আচমকা এক জম্বি ডেভিডের দিকে থাবা মেরে তার ফোনটি নিচে ফেলে দেয়। ডেভিড জম্বিগুলোকে প্রতিহত করার চেষ্টা করে। এদিকে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও কারোরই আসার খবর নেই দেখে ক্যারোলিন বাচ্চাদের নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। বাচ্চারাও তাকে বিরক্ত করতে শুরু করে দিয়েছে। আবার তারা এক একজন বায়না করতে থাকে। ক্যারোলিন তখন বাচ্চাদের বুঝিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করে। তখন অন্য আরেকজন তাকে জানায় তার আশেপাশে কোথাও ফ্লিক্সকে দেখতে পাচ্ছে না। আর তখনই দেখা যায় যে ফ্লিক্স ডেড বেদারের কস্টিউম পরে তার মামাকে সাহায্য করতে যাচ্ছে। ডেভিড তাকে বলেছিল যে এই কস্টিউম পরলে সেও এই ক্যারেক্টারের মতোই হয়ে যাবে। আর তাই এখন সে নিজেকে ডেড বেদার মনে করতে থাকে। সে জম্বিদের পাশ দিয়ে সামনে যেতে থাকে। সামনে যেতে জম্বিদের ধাক্কায় দরজা বন্ধ হয়ে গেলেও ফ্লিক্স মনে করতে থাকে তার হাতের ইশারায় এইসব কিছু হয়েছে। এতে করে তার আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। আর অন্যদিকে ডেভিড গাড়ির ছাদের উপরে কোনো মতে টিকেছিল। সে বাঁচার আশা একদমই ছেড়ে দিয়েছে। আর তখন সে দূরে ট্রাক্টরের আওয়াজ শুনতে পায়। উপর হয়ে সে দেখতে পায় যে ফ্লিক্স ট্রাক্টর নিয়ে তার দিকে আসছে। একজন অভিজ্ঞ ড্রাইভারের মতো সে ট্রাক্টর চালাচ্ছিল। ডেভিড আর দেরি না করে ট্রাক্টরের দিকে দৌড়াতে শুরু করে। আর ট্রাক্টর ওঠার পর সে ফ্লিক্সকে জড়িয়ে ধরে, কারণ তার জন্য সে এই পরিস্থিতি থেকে বেঁচে ফিরেছে। আর অন্যদিকে দেখা যায় জম্বিগুলো সে গিফট শপের দরজা ভাঙার চেষ্টা করছে। এমনকি যে কোনো মুহূর্তে তারা তাদের উপর আক্রমণ করবে। ক্যারোলিন তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আর তখনই তারা ট্রাক্টরের আওয়াজ শুনতে পায়। ক্যারোলিন বাচ্চাদের একটা নিরাপদ জায়গায় বসিয়ে রাখে। আর তখনই ডেভিড আর ফ্লিক্স মিলে শপের একপাশে দেয়াল ভেঙে সেখানে ট্রাক্টর নিয়ে হাজির হয়। আর এইখানে এসে ডেভিড জোরে জোরে বলতে থাকে যে ফ্লিক্স তাকে বাঁচিয়ে নিয়েছে,
বাচ্চারা তখন ঘাবড়ে গেলেও ক্যারোলিন তাদেরকে বোঝায় যে তারা গেমের ব্যাপারে কথা বলছে। তখন তারা বাচ্চাদের নিয়ে ট্রাক্টরের উপর উঠে বসে। আর যে বাচ্চা গেম খেলার জন্য বায়না করছিল, ক্যারোলিন তখন তার হাতে প্লাস্টিকের একটা লাঠি ধরিয়ে দেয় আর তাকে বলে এটাই তাদের শেষ মিশন। তারা তখন ট্রাক্টর নিয়ে এখান থেকে বের হতে শুরু করেছে। আর পেছনে থাকা বাচ্চাটা এটাকে জম্বিকে মনে করে জম্বিগুলোর মাথায় মারতে থাকে। ক্যারোলিন তখন বাচ্চাদের ভয় কমানোর জন্য এই অবস্থায়ও গান গেয়ে তাদেরকে আনন্দ দিচ্ছিল। বাচ্চারাও তার গান শুনে খুশিতে তালি বাজাচ্ছিল। আর তাদের দেখা দেখি পেছনে থাকা জম্বিগুলোও তালি বাজাতে শুরু করে দেয়। ট্রাক্টরের স্পিড অনেক কম থাকায় সেটা খুবই ধীর গতিতে চলছিল আর জম্বিগুলো তাদের পেছনে আসছিল। আর এদিকে সেনাবাহিনীর লোকজন তাদের প্রস্তুতি নিচ্ছিল। তারা দূরে জম্বিগুলোকে এদিকে আসতে দেখে, কিন্তু দূরত্ব বেশি হবার কারণে তারা ট্রাক্টরের বাচ্চাদের দেখতে পায় না। আর একজন তখন বলে ট্রাক্টরের ড্রাইভার ছাড়া সেখানে আর কেউ জীবিত নেই, আর হয়তো সে ড্রাইভারও ইনফেক্টেড হয়ে গিয়েছে। তাই সে কমান্ডোকে শুট করার পারমিশন দিতে বলে। তারপর তারা সে ট্রাক্টরে মিস ক্যারোলিনকে দেখতে পায়। তার জামা কাপড়ে রক্ত থাকায় তারাও ভাবতে থাকে সেও হয়তোবা ভাইরাসে ইনফেক্টেড। তাই তারা ট্রাক্টর সহ জম্বিদের ফায়ার করার সিদ্ধান্ত নেয়। কমান্ডো শুটের অর্ডার দিয়েই ফেলেছিল। একটু পরে তারা লক্ষ্য করে ট্রাক্টর থেকে বাচ্চাদের গান গাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে। তাই তারা একটু হোল্ড করে। আর তখন তাদের ধারণা অনুযায়ী একটু পর তারা বাচ্চাদের ট্রাক্টরও দেখতে পায়। তারা সীমানা পার করার পর সেনাবাহিনী জম্বিদের উপর গুলিবর্ষণ শুরু করে আর একে একে সেখানে থাকা সব জম্বিদের মেরে ফেলে। আর তখনই কয়েকটি ফাইটার জেট তাদের মাথার উপর দিয়ে চলে যায় এখানে বোম ব্লাস্ট করার জন্য। ক্যারোলিন আর ডেভিড খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে কিস করে। আর তখনই ফার্ম হাউসে বোম ব্লাস্ট করে জম্বিদের উড়িয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর সেনাবাহিনীর মেডিকেল টিম এখানে এসে তাদের সবাইকে ধরে কোয়ারেন্টাইনে নিয়ে যায়। এদিকে বাচ্চাদের গার্ডিয়ানেরাও সব একসাথে জড়ো হয়েছে। সেনাবাহিনীর কমান্ডো এসে তাদেরকে শান্ত হতে বলে আর তাদেরকে জানায় তাদের বাচ্চারা সম্পূর্ণ সুস্থ আছে। তাদের দুই টিচারের জন্যই বাচ্চার এই বিপদ থেকে বেঁচে গিয়েছে। তখন এক গার্ডিয়ান জানায় দুইজন টিচার কিভাবে আসলো। তাদের টিচার তো একজন, যার নাম কিনা মিস ক্যারোলিন। তখন কমান্ডো জানায় যে না, তাদের আরো একজন টিচার রয়েছে যার নাম হচ্ছে ডেভিড। তারা দুজন মিলে বাচ্চাদের নিয়ে সার্ভাইভ করেছে। কিন্তু তাদের মাথায় আসছে না চারপাশে তো জম্বি থাকা সত্ত্বেও তারা কিভাবে বেঁচে ফিরতে পেরেছে। তখন টেস জানায় যে ডেভিড তার ভাই। কমান্ডো জানায় 48 ঘন্টার জন্য তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তারপর তারা সবাই বাড়িতে যেতে পারবে। কিন্তু তারপরেও গার্ডিয়ানেরা তাদের দেখার জন্য বায়না করতে থাকে। তাই সেনাবাহিনীর কমান্ডো তাদেরকে একবার দেখার সুযোগ করে দেয়। তারা সেখানে গিয়ে দেখে বাচ্চাদের ডেভিড আর ক্যারোলিন গান শুনিয়ে ভালোই মজা করছে। আর এইখানে তারা বেশ ভালোই আছে, যা দেখার পর সবার চোখে পানি চলে আসে। আর এই দৃশ্যটি দেখেই সিনেমাটি এখানে শেষ করা হয়। সিনেমাটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কোন সিনেমার এক্সপ্লেন দেখতে চান সেটাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।